আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই অসংখ্য ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব বা শেখার চেষ্টা করব, যে টপিকটা সেটা হচ্ছে ইংলিশ কম্পালসারির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, আনসিন প্যাসেজ, যেটাকে বলা হচ্ছে রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং কম্প্রিহেনশনটা মূলত দেখি। তার আগে আমি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। মূলত আমাদের ইংলিশ কম্পালসারিতে আনসিন প্যাসেজ, এরপরে গ্রামার আইটেম, রাইটিং আইটেম সহকারে কিছু আইটেম সহ আমাদের প্রায় 100 মার্কের এক্সাম দিতে হয়। পাস করতে হয় কত মার্কের মধ্যে? 40 পেলে পাস। তো আমাদের এই আনসিন প্যাসেজেই আপনাদের 20 মার্ক রয়েছে, ঠিক আছে? পাসের 50% মার্ক রয়েছে। এবং এই প্যাসেজটা আপনারা ইন্টারমিডিয়েটে বা ক্লাস 10-এ যারা বিভিন্ন প্যাসেজ সলভ করে আসেন, কোশ্চেন টু দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন, এরপরে যে আইটেমগুলো প্রায় সেম টু সেমই অনেকটা, ঠিক আছে? সামারি, ওকে, কিছু নতুন জিনিস অ্যাড হয়েছে, সেগুলো বিষয়ে কথা বলবো। তো কম্প্রিহেনশনটা ব্যাপারটা কি? কম্প্রিহেনশনটা ব্যাপারটা হচ্ছে বলতে বোঝায় যে বুঝতে পারা, উপলব্ধি বা বোঝার ক্ষমতা, যে এই ইংরেজি বিষয়ে বা ইংরেজি ভাষার উপরে আপনার কতটুকু দক্ষতা রয়েছে, অথবা এই আপনি ইংরেজি ভাষাটা কতটা আয়ত্ত করতে পারেছেন, সেটার উপর একটা প্যাসেজের উপরে আপনাকে কিছু প্রশ্ন করা হবে, সামারি লিখতে বলতে হবে। এটা হচ্ছে কম্প্রিহেনশন, এই অংশটার নাম। তো এই অংশটা মূলত আনসিন প্যাসেজ থাকে, যেই প্যাসেজ থেকে 4 থেকে 5টা আইটেম থাকে, অনেক সময় 6টাও থাকে, যেখান থেকে 20 মার্কের আনসার করতে হয়। তো আজকে আমরা এই আনসিন প্যাসেজের প্রশ্ন কিভাবে হয় এবং আইটেমগুলো কি, এই সম্পর্কে আজকে ধারণার চেষ্টা করব। নেক্সট ক্লাসে প্রতিটা আইটেম আমরা বিশ্লেষণ করব। ওকে, তো এটা ভালোভাবে বুঝতে গেলে আমাদের একটা বোর্ড কোশ্চেন দেখতে হবে, যে বোর্ড কোশ্চেনটা দেখে আমরা ধারণা নিতে পারবো আসলে প্রশ্ন ক্যাটাগরিটা কেমন, ঠিক আছে? ওকে, তো আমরা দেখার চেষ্টা করি। তো এটা ন্যাশনাল ইউনিভার্সিটি নন ক্রেডিট এক্সাম 2007। তো আমরা একটু আপডেট ভার্সন এক্সামের দিকে যাওয়ার চেষ্টা করি। এক্সাম 11-12, আপনারা যে কোনো বুক ফলো করতে পারেন, নো প্রবলেম। আমি সালের কোশ্চেনটা দেখতেছি, সো আমি একটা বুক ফলো করতেছি, নাম মেনশন করতেছি না। আচ্ছা, 2016। তো দেখেন, আমাদের প্রথমেই আনসিন প্যাসেজ দিয়ে আমাদের কোশ্চেনটা শুরু হয়, এবং এই প্যাসেজ ইংরেজি যাদের ভালো আয়ত্ত আছে তাদের জন্য এটা গুড, একটা প্লাস পয়েন্ট। তারা হচ্ছে এই প্যাসেজের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উপরে ভালো অ্যান্সার করতে পারবে। অবশ্যই প্যাসেজের বাংলা মানে যারা বুঝতে পারবে, যারা জানবে, এক্ষেত্রে কিন্তু অবশ্যই ভোকাবুলারিতে ভালো হতে হবে, ঠিক আছে? তাদের জন্য এই আনসিন প্যাসেজটা খুবই একটা ভালো করতে পারবেন। তবে তাছাড়াও আমি ক্লাসে অবশ্যই শর্ট ট্রিক্স দেখাবো, যেই ট্রিক্সের মাধ্যমে আপনি 20-এর মধ্যে অত্যন্ত 15 পেতে পারবেন, এবং মাঝে আমাদের 15 কিন্তু পাওয়ার চেষ্টা করতে হয়। তো কী হয়, একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকে, এবং এই প্যাসেজে 4টা আইটেম থাকে। এ নাম্বার, যে রাইট অ্যান্সার অফ দ্য ফলোইং কোশ্চেন। বি নাম্বার, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়া ইন দিস 4 পেজেস। সি হচ্ছে রাইট ডাউন দ্য 5টা হচ্ছে আপনাদের সেন্টেন্স দেওয়া থাকবে, ওয়ার্ড দেওয়া থাকবে, যেগুলোর ইংলিশ মিনিংই বের করতে হবে। ইংলিশ মিনিং বের করে সেগুলো আবার একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এরপর রাইটিং সামারি। তবে আমি একটু এখান থেকে আলোচনা করি। তো 20 নাম্বার থাকে, পরীক্ষার 5টি আইটেম থাকে, 5টার মধ্যে কখনো 4টা থাকতে পারে, অথবা সামারি থাকতে পারে, অথবা ওয়ার্ড রাইটিং থাকতে পারে। আমি ব্যাপারগুলো একটু আলোচনা করি। অ্যান্সারিং কোশ্চেন, আনসিন প্যাসেজ দেওয়ার পরেই আপনাদের অ্যান্সারিং কোশ্চেন থাকবে 3টা। তো 3টা অ্যান্সার করলে আপনাকে মার্কস দেওয়া হবে 6। প্রশ্ন দেওয়া থাকবে, উত্তর করতে হবে। খুবই সহজ। যারা ইন্টারমিডিয়েটে এই আনসিন প্যাসেজের ব্যাপারগুলো জানতো তাদের কাছে কিন্তু খুবই সহজ। এরপরে গেসিং ওয়ার্ড মিনিং অ্যান্ড সেন্টেন্স মেকিং, মানে হচ্ছে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেটা হচ্ছে প্যাসেজের উপরে ডিপেন্ড করে প্যাসেজ থেকে সেই ওয়ার্ডগুলোর সিমিলার ওয়ার্ড, মানে গুড মানে যেমন ভালো, ওয়েল মানেও ভালো, তো এরকম, ঠিক আছে? তো সিমিলার ওয়ার্ড মানে সমার্থক, যেগুলা স্যানোনিম টাইপের, ঠিক আছে? মানে এই অর্থ, ইংলিশ অর্থই আমাদের কী করতে হবে, লিখতে হবে, বাংলা অর্থ না কিন্তু। সেন্টেন্স ওয়ার্ড দেওয়া থাকবে, সেগুলোর ইংরেজি মিনিং লিখতে হবে, এবং সেই মিনিংগুলো দিয়ে আবার হচ্ছে আমাদের কী করতে হবে, সেই ওয়ার্ড দেওয়া আবার একটা সেন্টেন্সও মেকিং করতে হবে। আচ্ছা, এটাতে 5 মার্ক থাকে। এরপরে রিকগনাইজিং মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং, এটা হচ্ছে যে আপনার যে সেন্টেন্সটা দেওয়া আছে, সাপোজ আমরা যে কোনো একটা আনসিন প্যাসেজ, যে প্যাসেজটা দেওয়া আছে, মেইন আইডিয়াটা হচ্ছে এই প্যাসেজটা কিসের উপরে ডিপেন্ড করে লেখা। সেটা হতে পারে মিউজিক, এডুকেশন, এরপর হতে পারে হচ্ছে ড্রাগ। তো যেই টপিকটা হেডলাইন, যেটা টাইটেল মেইন,
যে মেইন জিনিসটাকে ফোকাস দিয়ে তৈরি করা, সেটা হচ্ছে আমাদের মেইন আইডিয়া। অ্যান্ড সাপোর্টিং আইডিয়া হচ্ছে এই মেইন আইডিয়ার উপর ডিপেন্ড করে এর শাখা বিস্তার করেছে আরও কিছু। আমরা 3-4টা এরকম সাপোর্টিং আইডিয়া তৈরি করার চেষ্টা করবো, সেন্টেন্স বোঝার চেষ্টা করবো। যে সাপোজ যদি হয় এডুকেশনের সাথে আরও 4টা যে প্যাসেজে সংযুক্ত করা আছে, এডুকেশনের সাথে যুক্ত অবস্থায় আছে, আপনারা যখন ক্লাস শেষ করবেন তখন ইনশাল্লাহ বুঝতে পারবেন। সেগুলো হচ্ছে আমাদের সাপোর্টিং আইডিয়া, মানে এর হচ্ছে কি সহকারী আইডিয়া, মেইন আইডিয়ার সাথে সহকারী আইডিয়া। রাইটিং সামারি ব্যাপারটা আশা করি সকলে জানেন, যে প্যাসেজটা দেওয়া থাকবে এই প্যাসেজটার সারাংশ, যে প্যাসেজটা দেওয়া আছে এটাকে শর্টভাবে আমরা যত সুন্দরভাবে লিখতে পারি, কোমস ওয়ার্ড ব্যবহার করে, মানে হচ্ছে এটা ইউজ করতে হয় একটা সেন্টেন্স, একটা প্যাসেজের 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ। একটা প্যাসেজ যত বড় আছে তার 3 ভাগের 1 ভাগ অংশ আমাদের কী করতে হয়, সামারির মধ্যে লেখার চেষ্টা করতে হয়। তো অনেক সময় আমরা শর্ট ট্রিক্সও শেখাবো অবশ্যই, যাতে আপনারা, আমি জানি যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে বেশিরভাগই ইংরেজি বেসিক দুর্বল। সো আমার এমন স্টুডেন্ট ছিল যারা শুধু 42-43 কাট মার্কস অ্যান্সার করে আসছে, পাস আসছে, কারণ এটা নন ক্রেডিট, আপনার সিজিপিএতে কিন্তু এটা যুক্ত হবে না, কোনো ক্রেডিট নাই, এটা শুধু পাস করলেই হয়ে যাবে, ঠিক আছে। সো পাস মার্কটাই আমাদের জরুরি। সো প্যাসেজ থেকে আমরা 10 থেকে 15 মার্ক নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো সামারি আমাদের মূলত, সামারির আরেকটু কথা বলি, সামারি আমরা প্যাসেজ থেকে খুব সুন্দরভাবে মার্কটা 5 মার্ক পেতে পারবো, কীভাবে সেটা আমি শেখাবো ইনশাল্লাহ। ওয়ার্ড রাইটিং, তো সামারি অথবা ওয়ার্ড রাইটিং থাকে। ওয়ার্ড রাইটিংটার ব্যাপারটা হচ্ছে যে একটা সেন্টেন্স দেওয়া থাকে, বলা থাকে যে ফার্স্ট লাইন থেকে তুমি একটা ওয়ার্ডটা মানে মূল শব্দটা, একটা সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সের মূল শব্দ কোনটা, সাধারণত নাউনটাই হচ্ছে মূল শব্দ হয়ে থাকে, এই শব্দটাকে বের করে সেই শব্দটাকে নিয়ে কিছু লিখতে হবে, ওকে। অথবা দেওয়া থাকতে পারে লাস্ট লাইন, শেষের লাইনে তোমার হচ্ছে একটা ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডটাকে নিয়ে তুমি কিছু লেখো, ওকে। তো আই হোপ যে এই ব্যাপারগুলো ক্লিয়ার, যে আমাদের আনসিন পেজেস অংশে যে 20 নাম্বার থাকবে সেগুলো কী আইটেম এবং কত মার্ক করে ডিস্ট্রিবিউশন করা আছে এবং কয়টা আইটেম থাকবে, মূলত 4টা আইটেমে থাকবে, 4টা আইটেমের মধ্যে 20 মার্ক থাকবে। তো আরও একটা এক্সট্রা থাকতে পারে, হয়তো সামারি অথবা ওয়ার্ড রাইটিং এরকম হতে পারে। সেক্ষেত্রে আমাদের 5টা আইটেমের মধ্যে প্রিপারেশন নিলে আমরা 4টা আইটেম কি খুব সুন্দরভাবে লিখতে পারবো। এখন আমি আবারও একটু বোর্ড প্রশ্ন দেখাই, তাহলে কি প্রথমত যে এরকম প্রশ্ন থাকবে, ডাবলএস কোশ্চেন থাকবে, সেগুলো মানে অ্যান্সার করতে হবে, মেইন আইডিয়া, এরপরে সামারি, এরকম, ঠিক আছে। তো আই হোপ যে আমরা যখন মেইন ক্লাসগুলো করবো তখন কোনো সমস্যা থাকবে না, ওকে। তো এখন আমি কিছু কথা বলি, যে আমাদের প্রথম টপিকটা কি, অ্যান্সার টু দ্য কোশ্চেন, অ্যান্সারিং কোশ্চেন দিয়ে লিখছি, সমস্যা নাই। তো আমরা এটার উপরে কিছু হালকা আজকে জেনে রাখার চেষ্টা করি, নেক্সট ক্লাসে এটার উপরে বিস্তারিত ক্লাস হবে। তো অ্যান্সার টু কোশ্চেন বা হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন, তো প্রশ্ন কয়টা থাকে আমাদের, 3টা থাকবে। তো প্রতিটা প্রশ্ন কত লাইনের ভিতরে লেখার চেষ্টা করব, 1 থেকে 3 লাইনের ভিতরে লেখার চেষ্টা করব, ঠিক আছে, 3 লাইনের যেন বেশি না হয়। এবং কিভাবে আমরা এর অ্যান্সার করতে পারবো, আমাদের 1 নাম্বার এই অ্যান্সার টু কোশ্চেন নিয়ে আমাদের নেক্সট লেকচারটা ডিটেলস হবে। আজকে কিছু হালকা বেসিক ধারণা দিচ্ছি। ডাব্লিউএস কোশ্চেনের সাহায্যে কী চেয়েছে প্রশ্ন পড়ে বুঝতে হবে। সাপোজ প্রশ্ন যদি থাকে যে কে ঢাকায় যায়, কে মানে এখানে কী বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট একটা মানুষের কথা বোঝাচ্ছে, যে রহিম যায় বা করিম যায় বা সোহান যায়। তো এখানে ডাব্লিউএস কোশ্চেনগুলোর অর্থ কে বোঝালে উত্তরে চা হবে কি ব্যক্তির নাম, কে যাচ্ছে, ব্যক্তি মানে রহিম একটা ব্যক্তি। তো ডাব্লিউএস কোশ্চেনে প্রশ্ন দেওয়া আছে হোয়াট দিয়ে শুরু, হোয়াট আমি বোঝানোর চেষ্টা করছি, আমাদের প্রশ্নগুলো যেগুলো দিয়ে শুরু হয় সেগুলো রাখার চেষ্টা করেছি, এবং সেগুলো দ্বারা কী অর্থ বোঝায় এবং উত্তরে তাহলে কী যাওয়া হচ্ছে, মানে প্রশ্নটা এই ডাব্লিউএস দ্বারা যদি কোশ্চেন দ্বারা করা হয় তাহলে উত্তরে কী যাওয়া হচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। হোয়াট দ্বারা কোশ্চেন যদি থাকে, হোয়াট অর্থ কী, তখন তার বস্তু চাওয়া হচ্ছে। হোয়াই দ্বারা ক্যান বোঝায়, এবং তখন হোয়াই দ্বারা যদি প্রশ্ন করা হয় কেন সে খাচ্ছে না, এখানে কিন্তু কারণটা আমাদের বলতে হবে, তাই না, কারণ বা উত্তরে তাহলে কী লিখতে হবে, হোয়াই দ্বারা প্রশ্ন থাকলে উদ্দেশ্য বা কারণ। যারা এইচএসসির বেসিক ক্লিয়ার আছে প্যাসেজে, তারা কিন্তু প্রশ্ন দেখলে বুঝতে পারবে যে কী চাচ্ছে, ঠিক আছে। তো আমি তারপরেও একদম বেসিক ক্লিয়ার করার জন্য ডিটেলস পড়াচ্ছি। হুস কার প্রশ্ন থাকতে পারে কার, তখন ব্যক্তি বোঝাবে, তখন একটা কোনো ব্যক্তির বোঝাবে যে অমুকের এইটা, ওকে। হাউ লং কতক্ষণ, সময় বোঝাবে, যে কতক্ষণ ধরে, ধরো 5 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে, ওকে। হোয়ার কোথায়, হোয়ার অর্থ কোথায়, স্থান বোঝাবে, প্রশ্ন যদি করে কোথায়, সেটা হতে পারে চট্টগ্রাম হতে পারে, বরিশাল হতে পারে,
সিঙ্গাপুর হতে পারে, স্থান বোঝাবে। আমরা স্থান দ্বারা উত্তর করার চেষ্টা করব। হাউ কিভাবে, প্রক্রিয়া বা উপায় মানে কিভাবে, হাউ কিভাবে, এটা একটা উপায় যে এইভাবে এইটা হবে, ঠিক আছে। হাউ মাস কতটুকু, এটা পরিমাণ বলা যাচ্ছে যে কতটুকু পরিমাণ, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হু, হোয়াট, হোয়াই, হোয়ার, হাউ এগুলোতেই এই এই 1 2 3 4 5টা এই 5টা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি প্রশ্ন হয়ে থাকে। তো আজকের লেকচারটা এই পর্যন্তই। আজকে শুধু এটুকু নোট করে এই যে বিভিন্ন হচ্ছে আপনাদের সালের কোশ্চেনগুলো রয়েছে, আপনারা যে বই ফলো করতেছেন না কেন সেখান থেকে আনসিন প্যাসেজ সম্পর্কে জানার একটু চেষ্টা করবেন। আর নেক্সট ক্লাসে আমরা অ্যান্সার টু কোশ্চেন, যে আমরা প্রশ্ন থাকলে উত্তর কীভাবে সহজে লিখতে পারবো সেই ট্রিক্সগুলো শেখানো হবে ইনশাল্লাহ। ধন্যবাদ, সকলে ভালো থাকেন। আর হোম টিউটর ভিডিও সাথে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।